যাই দেখা যাচ্ছে আমরা অনেকটা তো উঁচুতে উঠে এসেছি, তো রাস্তাতে না চারদিকে বরফ পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় চারদিকে বরফ। এই দেখুন বরফ, এ দেখুন বরফ, মানে অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে। কালকে স্নোফল হয়েছে আর ভীষণ মাত্রায় স্নোফল হয়েছে এবং পুরো চারদিকে বরফ জমে আছে। মানে অদ্ভুত ব্যাপার, মিনি সুইজারল্যান্ড চোপতাকে এই কারণেই বলা হয়। সত্যিকারের প্রকৃতি এখানে নিজস্ব। আর চোপতা পৌঁছতে আমাদের 3 কিলোমিটার বাকি, আমাদের ডিভাইডার আমাদের নির্দেশ দিয়ে দিল। তো এইখানে যে বরফটা পড়েছে, এই যে মিনি সুইজারল্যান্ডের কথা বলছিলাম, দেখুন এত সুন্দর লাগছে। রাত্রিবেলা আমাদের গাড়িটা চলছে বরফের মধ্যে দিয়ে, অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ। দেখুন বরফ সাইডে সাইডে পড়ে আছে, বরফ অসাধারণ লাগছে। তো আশা করি কালকে সকালবেলা আরো সুন্দর বিউটি দেখতে পাবো। অপূর্ব 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 অপূর্ব। আমার অ্যাকচুয়ালি আমাদের মন খারাপ লাগছে কি জানেন তো, যে আমরা একটা দিন না হাতে এক্সট্রা থাকলে খুব ভালো হতো, অন্তত এটা ফিল করতে পারতাম আরো ভালোভাবে। চারিদিকে বরফ পড়ে আছে, ওপর দিচ্ছে যেখানে তাকান, অসাধারণ। এসে গেছি চোপতায়, মানে তুঙ্গনাথের এন্ট্রান্স। আর আমরা এখানে এসে গেছি, তীব্র ঠান্ডা, মানে কনকন করছে ঠান্ডা, -4, চারদিকে বরফ। আমরা এখন রাত্রিবেলা খেতে এসেছি, খেয়ে উখিমঠ যাবো, ওখানে থাকবো, কালকে সকালবেলা আবার এখানে আসবো। হ্যাঁ, এখানে এসে এই যে সব আমার ছানাপোনাগুলো, এই ছানাপোনাগুলো এই যে, আর এখানে আমার ছেলে বসে আছে। হ্যাঁ, তীব্র ঠান্ডা, -4 থেকে 5 চলছে এখন। গরম গরম রুটি তরকা অর্ডার দিয়েছি, হ্যাঁ দেবো। আর এই ঠান্ডার মধ্যে ঘন্টা বাজিয়ে এসছি তুঙ্গনাথের সিঁড়িতে উঠে, কালকে সকালবেলা উঠে আবার ডবল ঘন্টা বাজাবো, বাজে উপরে উঠবো। দেখা যাক না চারদিক কি বরফ আছে। ঠিক আছে, টাটা। নমস্কার বন্ধুরা, রাত্রি 10:30 বাজে আমরা পৌঁছে গেছি উখিমঠে বাগাবাড়ি গেস্ট হাউসে। এই গেস্ট হাউসে আমার এটা দ্বিতীয়বার পদার্পণ। আজকে ভোরবেলা 4টের সময় হরিদ্বার থেকে বেরিয়ে কল্পেশ্বর দর্শন করে চলে এলাম উখিমঠে রাত্রিবেলা 10:30। এই দীর্ঘ সফরে আমি সবথেকে বেশি মাত্রায় পুরস্কার দেব মানসিকভাবে আমার ছেলে মেয়েকে, আমার সন্তানকে, আমার ওয়াইফকে, আমার সহধর্মিণীকে, যে 14 থেকে 15 ঘন্টা এরকমভাবে আমার সঙ্গে ছিল, এরকমভাবে আমার সঙ্গে কাটিয়েছেন এবং এতটা লম্বা সফর করেছেন। তাদের জন্য সত্যি আমি কৃতজ্ঞ। কল্পেশ্বরে খুব সুন্দর করে আমরা পুজো দিয়েছি। এবারে চলে এসেছি উখিমঠে। লক্ষ্য হচ্ছে তুঙ্গনাথ কালকে দর্শন। বরফ পড়ছে ওখানে, কিছুক্ষণ আগে দেখলাম। তো যেটা বলছিলাম যে কালকে লক্ষ্য হচ্ছে তুঙ্গনাথ, যেটা আমরা অলরেডি বরফ পড়েছে দেখে এসেছি। তো সেটা একবার চেষ্টা করব কালকে একবার দর্শন করার জন্য। মেয়ের শরীরটা একটু খারাপ হয়েছে, মেয়ের একটু পাহাড়ি বাঁকে একটু বমি টমি হয়েছে, আর পারে না অ্যাকচুয়ালি অনেকক্ষণ, সেই ভোর 4টে থেকে শুরু করে রাত্রি 10:30 পর্যন্ত বাইরে থাকা, একটা গাড়ির মধ্যে থাকা স্টেডিবেল। যাই হোক, এটা একটা ব্যাপার। তো ও এখন একটুখানি ঠিক করতে হবে ওকে, এই হলো ব্যাপার। যাই হোক, আর এই সুন্দর চাঁদ উঠেছে দেখুন, আর এত অপূর্ব লাগছে। উখিমঠে কালকে সকালে আপনাদের দেখাবো। এই উখিমঠে এই জায়গাতে হচ্ছে আমাদের বাবা কেদারনাথ থাকেন। যখন শীতকালে উনি ওপরে বরফ পড়ে, যখন এখানে চলে আসেন, এখানে সেই মন্দিরে বাবা থাকেন। এখানে এই মন্দিরটা, এখানে পুজো করা হয়, উখিমঠে মন্দির। অলরেডি এখানে এটা আনন্দময় অনুষ্ঠান চলছে। আর এই হচ্ছে আমার ব্যালকনি, এখানে আমি এর আগেও ছিলাম। এই হচ্ছে সেই জায়গা, রুম নাম্বার 104, সেই এখানে আমি এসছি আবার। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। কল্পেশ্বর দর্শন করার পর আমরা ভাবলাম যে এবারে আমাদের গন্তব্য হবে উখিমঠ। তার আগে চোপতা হয়ে আমাদের ঢুকতে হবে। তো কল্পেশ্বর দর্শন করার পরে সেখান থেকে ডাইরেক্ট উখিমঠ, বিশাল রাস্তা। আর আমরা জানি সবাই মিলে যে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে যাবে, রাত হবে, আর রাতের মধ্যে আমাদের গাড়ি চলবে, পাহাড় অতিক্রম করবে। কি সাংঘাতিক সেই রোমহর্ষক ভাবনা, এই ভাবতে ভাবতে আমরা চলতে লাগলাম। পথে আমাদের ড্রাইভার সাহেব খুব সুন্দর করে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু
আমার মেয়ে তো খুবই ছোট, তার হয়তো এতটা জার্নি সহ্য হলো না। সে হঠাৎ করে একটু বলল, বাবা একটু শরীর খারাপ লাগছে। তো কিছু না, তার জন্য একটু গাড়িটা থামাতে হলো। সঙ্গে সঙ্গে একটু ন্যাচারাল যে একটা সুবাস থাকে গোটা পাহাড়ি এলাকার মধ্যে, সেই সুবাসে তাকে সুবাসিত করে আবার এগিয়ে চললাম আমরা। রাত্রিবেলা আমরা চলে গেলাম একদম উখিমঠের কাছাকাছি চোপতায়। সেই চোপতা যেখানে গত কয়েক বছর আগে ওই একটা জায়গাতে, একটা ধাবাতে আমি সামান্য কিছু আহার করে ওপরে উঠে গেছিলাম ট্রেক করতে। গেলাম সেই ধাবাতে, সেইখানে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া খেলাম। ভীষণ গরম, দারুণ গরম, গরম গরম খাওয়া দাওয়া। সেই গরম গরম খাওয়া দাওয়া খেতে খেতে বরফে ঢাকা এরকম পুরো পাহাড়, আর চারদিকে বরফে গলা জল, তাতে হাত ধুতে কী কষ্ট হচ্ছে। সেই সমস্ত কিছু নিয়ে আমরা চোপতায় খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ডিনার করে চলে গেলাম উখিমঠে। এবার অপেক্ষা, পরের দিন ট্রেকিং করব সকালবেলা। খুবই ক্লান্ত সবাই, যতটা ট্রেক করা যায় ততটা। সেই অপেক্ষায় দেখা যাক পরের দিন সকালে কি হয়। গুড মর্নিং বন্ধুরা, উখিমঠ থেকে বাগবাড়ি গেস্ট হাউস থেকে বলছি। ফ্রিজিং কোল্ড, যদিও আমি গেঞ্জি পরে আছি, স্যান্ডো চান করতে যাবো। যা বলেন আর কি, সহ্য হয়ে গেছে নানা রকমের ঠান্ডা ঠান্ডা। যাই হোক, এখন আমরা যেটা দেখাচ্ছি যে সকালবেলা একটুখানি চাটা খাচ্ছি এবং এই চাটাকেই চানে যাবো। তো একটা অপূর্ব সুন্দর সিনারি দেখতে পেলাম বারান্দায় এসে, একটু দেখাচ্ছি আপনাদের দেখুন। বারান্দায় এসেই দেখতে পেলাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিমালয়ান সৌন্দর্য, হিমালয়ান রেঞ্জ। দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন পিকগুলো, পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার আকাশ। এর আগে যখন এসেছিলাম 2021 সালের বর্ষাকালের সময় এসেছিলাম বলে এরকম সৌন্দর্য পাইনি, এরকম ক্রিস্টাল ক্লিয়ারিটি পাইনি। কিন্তু আজকে কি অপূর্ব পাচ্ছি, মানে চিন্তার বাইরে। এখানে আমাদের পরিবার এসে সবাই চা খাচ্ছে। হ্যাঁ, এই যে চা এখানে দিয়ে গেছেন আমাদের বাগবাড়ি গেস্ট হাউসের মালিক যিনি আছেন, দিয়ে গেছেন। আর এই আমাদের সুন্দরভাবে চা খাওয়ার পর্ব চলছে। আর চারদিকে সুন্দর পরিবেশ, এখানে একদম ব্যাকগ্রাউন্ডে ফার্স্ট ক্লাস জায়গা। হ্যাঁ, বিউটিফুল। তো রেডি হয়নি, তারপর আবার আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আবার এই তুঙ্গনাথে গেটের সামনে। হ্যাঁ, তুঙ্গনাথে গেটের সামনে চলে এসেছি। 2021 সালে তুঙ্গনাথ ট্রেকিংটা স্টার্ট করেছিলাম যে দোকানে দুধ খেয়ে, সেই দোকানে আবার এসেছি দুধ খেতে। ওই দোকানে দুধটা খেয়ে এবারে উপরে উঠবো। ঠিক আছে, তো দেখা যাক কতখানি যেতে পারি। আমার তো যাওয়া আছে একবার, পরিবার কতখানি যেতে পারে সেটা একটা ব্যাপার। তো দেখা যাক, সঙ্গে থাকুন। উখিমঠে হোটেল বাগবাড়ি গেস্ট হাউস, এর আগে যখন ওখানে গেছিলাম সেখানেই ছিলাম। তো এই বাগবাড়ি গেস্ট হাউসের একটা বিশাল গুরুত্ব হচ্ছে, এখানকার যিনি মালিক আছেন এত সুজন, এত ভদ্রলোক। তিনি আমাদের অত রাত্রিবেলা উখিমঠে ঢুকছি, প্রায় ধরুন 11টা, উনি সব কিছু ব্যবস্থা করে রেখেছিলেন। তো বিছানাপত্র সব কিছু রেডি ছিল, কোনো মতে আমরা ঢুকে গেলাম। তো পরের দিন সকালবেলা উঠে আমরা ট্রেক করতে শুরু করলাম হালকা ব্রেকফাস্ট করে। আমরা জানি যে আজকেই আমাদের হরিদ্বারে ফিরতে হবে। তো তুঙ্গনাথে যদি সারাদিন উঠি তাহলে পরে নামতে নামতে আমাদের আর নামা হবে না, মানে হরিদ্বার ফেরা হবে না। আবার পরের দিনই, একদিন পরে আমাদের ট্রেন আছে হাওড়া ফেরার। তো আমাদের সময় খুব হাতে অল্প ছিল, তবু তারই মধ্যে যতটা দর্শন করা যায়। তো চোপতা ভ্যালিটা যেটা আমাদের আছে আর কি, ওখানে তুঙ্গনাথ যাওয়ার আগে যেটা পড়ে, সেই পর্যন্ত তো আরামসে গেলাম। তারপরে আর 2-1টা বাঁক বাকি ছিল। তারপর দেখলাম যে না, এরপরে যদি আমরা ওপরে উঠি তাহলে আর নিচে নেমে হরিদ্বার পৌঁছানো সম্ভব হবে না রাত্রের মধ্যে। অগত্যা সবাইকে নিয়ে প্রস্থান করলাম। তো এরপরে এই ভিডিওতে আপনারা দেখবেন আমি সেখানে বলছি যে কীরকমভাবে আমরা উঠেছি বা কীরকমভাবে আমরা নেমেছি, কেন আমরা নেমেছি। তো আমার তো এর আগে দেখা আছেই, ভগবানের আশীর্বাদে, বাবা শিবশম্ভুর কৃপায় পরবর্তী ক্ষেত্রে পরিবার নিয়ে আরও একবার যাব, কিন্তু এবারে সময় বড্ড কম। তাই আমাদের নেমে আসতে হলো। কিন্তু যেটুকু সময় আমরা থেকেছি, যেটুকু দৃশ্য আমরা দেখেছি, যেটুকু সময় আমরা কাটিয়েছি, অনবদ্য ছিল। জীবনে প্রথমবার পারিবারিকভাবে এই ট্রেক সত্যিই বড় উপভোগ্য ছিল। যেটুকু সময় আমরা গেছিলাম, যেটুকু সময় আমরা ছিলাম, মনের মধ্যে যেন স্বপ্নীল আকাশ আমাদের চোখের মধ্যে বারবার চলে আসছে। যাই হোক, এরপরে আগামী দিনে আরও অনেক ভ্রমণ কাহিনী নিয়ে আসবে বর্ন টু বি এ ট্রাভেলার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, ভালোবেসে করবেন, কেমন?
আমাদের ট্রেকিং শুরু হয়েছে। আমার মেয়ে ট্রেকিং করতে করতে যাচ্ছে। একবার বাবা হাই হাই করে দে, হাত নাড়িয়ে দে। হ্যাঁ, সুন্দর মজা পেয়ে গেছে। এই তো আমার ছেলে। হ্যাঁ, খাওয়াবো। এই যে আমার সহধর্মিনী আসছেন লাঠি নিয়ে টুকটুক করতে করতে। তো অনেকটাই উঠে পড়েছে। এবার চলো আস্তে আস্তে চলো, আরামসে ধীরে ধীরে চলো। হ্যাঁ চলো। ট্রেকিং চলছে আমাদের। আমার বেবিরা অনেকটাই উঠে পড়েছে। আবার তারা আমাকে সাবধান করছে যে ঘোড়া এসছে বাবা, সাইড হও। সত্যি ভালো লাগছে। ওরা আমার ট্রেকিংয়ের পাগলামির অংশ নিয়েছে। সঙ্গে আমার সহধর্মিনী উঠে চলেছে হাত ধরে। ওই যে চলেছে, আরামসে ট্রেকিং করতে করতে যাচ্ছে। নিজে বসে চলছে, কাউকে ধরে যেও না, চলো সিঙ্গেল চলো। নিজে বসে আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। ব্রাইট সানশাইন, চারদিকে পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। আবার 2021 সালের মতো তুঙ্গনাথ ট্রেক নিয়ে এসেছি আপনাদের কাছে। চারদিকে বরফ পড়েছে, কি সুন্দর, অপূর্ব। বাবা হাত নাড়া একটু, হাত হিলা। হ্যাঁ ঠিক আছে, চলো ওঠো। অনেকটা উঁচুতে উঠেছে সবাই, অনেকটা উঁচুতে উঠেছে। যেটুকু উঠেছে এটুকুই অনেক। এরপরে আমরা উপরে উঠতে পারি কি না পারি, আমার তো একবার ওটা হয়ে গেছে। আমার আর কোনো অপশান মানে মনে দুঃখ নেই। কিন্তু বাচ্চারাই কতখানি পারবে। উঠুক, আমাদের ফিরতেও হবে। সময় আমাদের বেশি নেই। আজকে আমাদের হরিদ্বারে ফিরতে হবে। এখান থেকে হরিদ্বার প্রায় 6 ঘন্টা জার্নি আছে। তো দেখা যাক কতখানি উঠতে পারে। চলুন, ট্রেকিং করতে করতে বরফ পাওয়ার মজাই আলাদা, এই আনন্দটাই আলাদা। তো আমার ছেলেমেয়েরাই বরফ পেয়েছে, তো বরফ ঘাঁটছে এখন। হ্যাঁ, আর এই প্রকৃতির দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য। চৌখাম্বা থেকে শুরু করে মাউন্ট দ্রোণাগিরি, হাতিঘোড়া পর্বত, সব কিছু পরিষ্কার, একদম ক্লিয়ার কাট, একদম ব্রাইট সানশাইন, সুন্দর লাগছে। এই হচ্ছে সেই চোপ্তাখালি বুগিয়ালটা, আর ওই হচ্ছে চৌখাম্বা দাঁড়িয়ে আছে। চলো, ছেলেমেয়েরা উঠে পড়েছে প্রায় অনেকটাই। দেখি কতটা পারি। চারিদিকে বরফাবৃত হয়ে আছে। প্রচুর বরফ পড়েছে, দেখতে পাচ্ছেন, প্রচুর বরফ পড়েছে, ছড়িয়েছে চারদিকে। অপূর্ব লাগছে। অপূর্ব লাগছে। ট্রেকিং করতে করতে মাঝে একটু জলপানের বিরতি। এই জলপানের বিরতিতে ওরা খাচ্ছে ডার্ক চকলেট, যেটা আমি ওকে শিখিয়েছি খাওয়াতে। ডার্ক চকলেটের মধ্যে যে ফ্ল্যাভিনয়েড আছে, ওটা ওদেরকে সলিউবল অক্সিজেনটা তৈরি করবে। তো ওদের পক্ষে নিঃশ্বাস নিতে সুবিধা হবে। তো খুব উপকারী ডার্ক চকলেট। আর তার সঙ্গে ছোলা বাদাম তো আছেই, সেগুলো যদিও এই মুহূর্তে সঙ্গে আছে আমাদের, আস্তে আস্তে টুকটুক করে খাওয়াবো। তো চলেছে ভাই বোনের সুন্দরভাবে প্রকৃতির দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে চলেছে। হ্যাঁ, তো দেখা যায় কতখানি পারে। হ্যাঁ, এই সাইডে ওই দেখুন অলরেডি আস্তে আস্তে অ্যাক্লিমেটাইজ হচ্ছে, তাই জন্য বোঝা যাচ্ছে এই সাইড ওই সাইড করছে। চলো যাচ্ছে এরা। চলো আস্তে আস্তে চলো। ওপরে খাড়াই আছে, নিজের বসে উঠবে সবাই। চলতে রহে। দীর্ঘ পথ অতিক্রম করে চলে এলাম সেই বুগিয়ালে, যেখানে আমাদের কেদারনাথ সিনেমার শুটিং হয়েছিল। সুশান্ত সিং রাজপুত, সারা আলি খান যখন যাচ্ছিল, ব্যাকগ্রাউন্ডে অরিজিৎ সিং এর গানটা হচ্ছিল কাফিরানা। তো সেই পার্টিকুলার জায়গাটা, সেই বুগিয়ালে আমরা চলে এলাম। এখানে আমার ছেলে মেয়ে সবাই একটুখানি বিশ্রাম নিচ্ছে। আমার সহধর্মিনী অনেকটা পেরেছে,
এই যে জল খাচ্ছে। আর আমরা এখন একটুখানি শুটিং স্পটটা করার জন্য, একটুখানি শ্যুট করার জন্য, ফটোশ্যুট করার জন্য একটু অপেক্ষা করছি। আগে ভিডিওটা তুলে নিলাম, এবারে ফটো তুলব। চোপতা ভ্যালিতে এসে ছেলে তো আমার ফটো তুললোই, মেয়েও তুললো ফটো। মেয়ে বললো বাবা হাত ধরতে হবে না, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ও এগিয়ে চলেছে অপূর্বভাবে। হ্যাঁ, কত লোক যাচ্ছে। আবার দুজনে দেখা হলো। চলো এদিকে এসো বাবা, বাবা চলে এসে বা উপর উঠবো। বাবা চলে এসো, আমি ওদিকে নেই, চলে এসো। কি বাবা দেখাবো, দেখাবো, দেবো দেবো। তো আমরা এক্সপ্লোর করছি চোপতা ভ্যালি, সুন্দর লাগছে। এই সেই রাস্তা, সঙ্গে থাকুন। বন টু বিটা বেলা সৌরভ আপনাদের সঙ্গে। চলো বন্ধুরা, আমাদের ব্যাপার হচ্ছে কি, আজকে আমাদের সময় খুব কম। আমরা তুঙ্গনাথে ওঠার জন্য এসেছিলাম 9:40 তো তারপরে ধরুন মোটামুটি আমাদের উঠতে এখন দেখলাম 11:30 বাজে। কিছুটা উঠতে পেরেছি, মানে আমার তো দুবার যাতায়াত আছে, এখানে অসুবিধা নেই, কিন্তু আমার পরিবারের ক্ষেত্রে এটা প্রথমবার ছিল। কিন্তু তার আবার অপারেশনের ব্যাপার আছে, মেয়ে আবার দুদিন ধরে খুব ভমিটিং করেছে, তো বেশি রিস্ক নিলাম না। কারণ আমাদের আবার রাত্রিবেলা 8টার মধ্যে আজকে হরিদ্বার ঢুকতে হবে, তো 12টার মধ্যে আমাদের নিচে নামতে হবে। তাই জন্য আপাতত এখন নেমে যাচ্ছি, আবার পরে কোনো দিন আসবো, এলে পরে তখন আসবো। কিন্তু এখন বাবা তুঙ্গনাথকে মনে মনে মাথায় রেখে স্মরণ করে আস্তে আস্তে এগোচ্ছি। তো এই হলো ব্যাপার। আর এর আগে তো আপনারা দেখেইছেন তুঙ্গনাথের নানা রকমের দৃশ্য যখন আমি একা এসেছিলাম। তো এখন মোটামুটি নামছি, এই হলো ব্যাপার। তো সাবধানে থাকবেন সবাই, ভালো থাকবেন। পারিবারিকভাবে ট্রেকিং, কল্পেশ্বর এইসব নিয়ে এই ছিল আমাদের গল্প। আবার পরবর্তী ক্ষেত্রে কোনো ট্রেকিং নিয়ে আসবো। কিছুটা হলেও ট্রেকিংয়ের সঙ্গে সামঞ্জস্য ঘটানো গেছে পরিবারের লোকজনদের, তারা পারবে, পরের স্টেপগুলো পারবে, আস্তে আস্তে একটু ম্যানেজ করতে হবে। তো ঠিক আছে, যাবার আগে একটুখানি সৌন্দর্যের শিহরণ জাগানো সৌন্দর্য দেখাতে দেখাতে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। দেখুন এই সেই রাস্তা দিয়ে নামছি আমরা আস্তে আস্তে। আর এই সেই চারদিকে দ্রোণাগিরি পর্বত, ত্রিশূল পর্বত, হাতিঘোড়া পর্বত, চৌখাম্বা, মাউন্ট চৌখাম্বা বা মেঘে ঢেকে গেছে। তো সব কিছু এখানে আছে। এই রেঞ্জগুলো আমি রুদ্রনাথ থেকেও আপনাদেরকে দেখিয়েছি, এখন আবার এখান থেকে দেখাতে যাচ্ছি। রুদ্রনাথে যখন গেছিলাম তখনও একই রকম পজিশন ছিল মোটামুটি। তো এই হোক, ঠিক আছে, এই হচ্ছে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তুঙ্গনাথ চোপতা। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরবর্তী কোনো
গল্প নিয়ে হাজির হব। বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকবেন। শারদীয়া দীপাবলির, ছট পুজোর আগাম শুভেচ্ছা নেবেন। টাটা।